বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি কিন্তু আজকে আপনাদেরকে আরেকটি অলৌকিক জায়গাতে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে, দেখেন চারিপাশে কিন্তু শুধু বাঁধঝাড় আর জঙ্গল। দেখতেই পাচ্ছেন শুধু জঙ্গলের মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর আমার পিছন দিকে আমি একটু দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন কবর, ওই পাশে আরও কবর। আসলে এমন একটি ভুতুরে অলৌকিক শক্তির জায়গায় আমি নিয়ে এসেছি। এখানে আসলে আর এখানকার গল্প শুনলে আপনার গা কিন্তু ছমছম করে উঠবে। আমি কিন্তু যেখানে এসেছি এটা এমন একটি জায়গা, এটা কিন্তু বগুড়া জেলার কাহালুতে। আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন, এটাকে এলাকার লোক বলে থাকতেছেন ঘোপা। আবার যারা সনাতন ধর্মের লোক, ওনারা বলে এটা মন্দির। আসলে এটা মন্দির না কিসের ঘোপা আমি কিন্তু জানি না। কিন্তু এখানে এসে যদি কেউ একবার ঠেকে যায়, মানে এখানে এসে যদি কেউ খারাপ মন মানসিকতা নিয়ে আসে, তার যদি কিছু হয় সে একবারে মৃত্যু পর্যন্ত চলে যায়, এরকমই কিন্তু বলছে এলাকার লোকজনেরা। আবার আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা সনাতন ধর্মের লোকজনেরা আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই চুলাতে কিন্তু ওনারা পায়েস রান্না করে। মানে নতুন বাড়িতে যখন গাভীর বাচ্চা হয়, মানে পূজা করে, এই সম্পর্কে বলতেন। হ্যাঁ, হিন্দুরা পুজো করে, কালী দুজন আসে ক্ষীর করতে গেল, যার মানুষ মান আছে সেগুলো ইয়ে করে। মানে যারা ওই যে মানত করে ওরা, হ্যাঁ, যা মানুষ মান করে। মানে ক্ষীর বলতে বোঝাচ্ছেন ওই যে মানে পায়েস রান্না করে। হ্যাঁ, পায়েস করে, কালী দুজন করে দেয় গেল। হ্যাঁ, ভাই, মানে ওর পাহারা দেয় এটা। হ্যাঁ, আসে মাথা সাজলে সাত ছপ করে থে যা, ঘাস পানি হয়, দেশন করে থে যায়, কিন্তু ক্ষীর করে মানা করে, তার সন্না হাসলে ভাঙে থে যায়, আবার তাও আসে করে। ওই একটা চাষি গেল, উনি বললো যে ওই সোনার গরু না ছাগল বাছুর ছো নাকি ঘরে বলে। সেরে আপনি লাখানি মনে করেন তাদেরকে আসে ইয়ে করে তোলে, তারাই কমা বলে যে সোনার গায়ে বাছুর আছে। চাষি গেল না, হ্যাঁ, বলতেছে যে পাগলি নাকি বা বলে বের হয়ে ওরা বলে যে সোনার গায়ে বাছুর বলে টাকা পয়সা নিয়ে ঘরে। সেটা আমরা কত ইনকে যন্ত্রপাতির ব্যাপারে আপনি লাগানো ছেলেরা আসে ইয়ে করে কম্পিউটার দিয়ে করে, তারাই বলে, তাই আমরা শুনি। এই কিন্তু নিজে আমরা কোন দিন দেখিনি বাবা, যে বাড়া বেড়া কি ইয়ে করে এটা দেখিনি। বুঝছেন? এই আন্টিরা হচ্ছে এখানে কি বলবো, এই যে মানে ওরা দুধ সেদ্ধ হ্যাঁ দেয়। ওই হিন্দুরা আসে মাঝে মাঝে মনে করেন পায়েস করে দেয়, আমাকে যেরকম মস্তান দেয় সেরকম ওরা দেয়, বুঝছেন? দিয়ে সেই পায়েস ওরা আবার এটি বাটে চুরে চিনি লয়ের করে আবার ওরা খাইয়ে চলে যায়। শোনা যায়। এখানে ওই যে আরেকটা চাষি বললো যে গেল খড়ি নিয়ে, উনি বললো যে এখানে বলে দিলে বলে গরুর বলে অসুখ টসুখ হয় না। কে জানি ওই চাষি ভালো জানে, কি জানি ওই চাষি আগলেকার মানুষ, বুঝছেন? আর আমরা এখনকার মানুষ, আমরা হলে বুঝি না। আচ্ছা, দেখছি ওটা জাপারের মাও করলে ওই যে আর উনি বললো যে সোনার গরু নাকি ঘোড়ার ঘরে। কে জানি আমরা কোনোদিনও দেখিনি, বুঝছেন? আমরা হলে কোনোদিনও দেখিনি, বুঝেননি? আমরা খালি মনে করেন জানি যারা পায়েস করে দেয়। আচ্ছা, যাওয়া যাবে তো না? আচ্ছা, হ্যাঁ যান, যাই কিছু হবে না। হ্যাঁ, সেটাই তো। পাগল মানুষের আমরা ভালো মানুষ কমাইলে তাহলে এখন আর কিছুই নাই ওই জায়গায়, পুরি কি আছে বাবা, দেখো খালি ওই তোমরা। মন্দিরটাই আছে। তোমরাই দেখে পারবে, আমরা কি দেখবো? হ্যাঁ, চলেন তো চলেন। আচ্ছা শোনেন, হ্যাঁ? এই অনেকে নাকি এই জায়গার থেকে হুম। অনেক নাকি মূর্তি টুর্তি পাইছে, মানে আমরা ওগুলো খাবার না মাই না, ভালো কথা না। আমরা ওগুলো খাওয়া পারবো, আমাকে শৈল পেলে ওগুলো লয়ও, আমরা ওগুলো খাওয়া পারবো না। চলেন দেখি, একটু ভয় করতেছে পারে, নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাবে চাচি, নিয়ে যাবে, চলেন চাচি চলেন তো, একটু ভয় করতেছে, একটু দেখান তো। সেদিন কদিন আগে আসছিল, হরবার হবে ছবি তুললো, গল্প করলো। এই গ্রামেরই একটা যুগুর কথা ওরা তুলে ফেসবুকে দিছে তো, যুগুর গুলো তুলে ফেসবুকে দিছে, যে আজুল খুবের গেছে, সোনা পাছে, টাকা টোরা দিছে, যে বাবা আর একটু তুই কোথাও ধরিস না, তোকে এটা দিছি, এটা সারা বছর খাটে খাও, চলে যা। তা কথা শুনিনি, তা খুঁড়িছে, বার করছে, তাই না পড়ে না মরেই গেছে, বাঁচেনি তো। এখানে না রাই দিলা যুগুর ঘুম ও আচ্ছা, মারাই গেছে একদম, মারাই গেছে। হ্যাঁ, তাই মরেই গেল 2-3 দিনে, তুই 2-3 দিনের মধ্যে মারা গেছে। এটি আমাদের আচ্ছা, এটি আমার কিছু এই জায়গা তো দুইজন একটা হলে। ওকে চাচি, হ্যাঁ। আচ্ছা এই যে এই জায়গাটার নাম কি বাবা? এটা 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 ঘোপারাড়া করে কয়। ঘোপারাড়া? হ্যাঁ হ্যাঁ, এটা এমনিতে গ্রামের নাম কি? এটা পিড়া পাট। পিরাপাট। কার মধ্যে পড়েছে এটা? কাহালু? হ্যাঁ 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 কাহালু হ্যাঁ হ্যাঁ। বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে? না না, হ্যাঁ মনকা রোডে আমাকে সদর, হ্যাঁ। আর এটা কাহালু থানা। আচ্ছা,
তো এই যে এই বাঁশের আড়ার ভিতরে একটা ইটের গোপা দেখা যাচ্ছে, কি এটা? এটাই তো মন্দির করে কয়। মন্দির? হুম, হুম। কি হয় বাবা এখানে? কঠিনে ওদের সব দেশে বিদেশে নিয়ে লোক আসে, গায়ে বেচরে দুধ নিয়ে এসে এখানে ক্ষীর করে দিয়ে পায়েস করে দিয়ে নিয়েছে চলে যায়। একবার ক্ষীর তৈরি করে এখানে আসে? হ্যাঁ, এটি এসে আনতে দেশ বিদেশ থেকে আসে মানে? হ্যাঁ, মন কারো হয়তো পিলখুন্দ, ও হয়তো কাওলা, হ্যাঁ। মহাস্থান এলে তিনি যাই যা মানুষ থই ও, আসে তার এটা- মানে এই হ্যাঁ। আশেপাশের গ্রাম থেকে এরা হ্যাঁ, বলতেছেন দেশ বিদেশ। হ্যাঁ কি করে তারা? দুধ নিয়ে আসে? হ্যাঁ, নিয়ে আসে ওই 500 700 করে দুধ নিয়ে এসে এত সাথে পায়েস আনতে হ্যাঁ। আনতে উনতে হয়তো ওরা খাইয়ে দেয়, ও দেবে হিন্দুরা আছে তারপর দিয়েছে চলে যায়। এই জায়গায় পায়েস রান্না করে? হ্যাঁ, ও রান্না ওই হাসাল এটা আছে কি দেখো জন্য পায়েস রান্না করে? মানে এমনি আসা খেলে খাইয়া দেয় চলে যায়? মন্দির বাবা, হিন্দু করে মন্দির, আপনারাও করেন নাকি? বুঝছে? আপনারাও করেন নাকি? না 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 না, আমরা মুসলমান, আমরা গুলো কর্ম, খালি হিন্দুরাই আচ্ছা। করে? আমরা মুসলমান মাই না, আমরা গুলো কর্ম না, এখানে অনেক নাকি মুসলমানেও বলে দুধ দেয় অনেকে। দেয় ছেলে যারা মানুষ থই হয়তো একটা অসুবিধা হলো, হ্যাঁ চল পলে করে হ্যাঁ। জারি হোক, হ্যাঁ। সেনা মানুষেরই হোক, আচ্ছা। তারা এখানে দুধ দিয়া যায়। দুধ দেয়া যায়? নতুন গাবি বিয়েলে হুম। সেই নতুন দুধ হয়তো সোয়াশার হোক, যাই যা যতটুকু মাঙ্গে, পায় হ্যাঁ মানে, হ্যাঁ। তাই দিয়ে যায়। তো এখানে যে গাভীর দুধ নিলে নাকি ওই গাভীর আর বলে অসুখ বিসুখ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই দেয়? সেই জন্য আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা শোনেন, আপনার বিয়ে কতদিন হলো এই জায়গা হয়েছে? আমার যুদ্ধর আগে বিয়ে হচ্ছে বাবা। যুদ্ধেরও আগে? হ্যাঁ, তার মানে যত যুদ্ধ হচ্ছে, তাহলে- এই যুদ্ধ হচ্ছে, যত যুদ্ধ হচ্ছে? যুদ্ধর 1 বছর আগে আমার এখানে বিয়ে হচ্ছে। হ্যাঁ। সেই থেকে না আল্লাহ হাইতে বেঁচে তো বেঁচে আছি। আচ্ছা এখন স্বামী মারা গেছে মন করো সে 40 বছর ধাক্কা খাচ্ছে, চল পড়লে পড়ি ছোট্ট করে একটা কথা কবেন, এই জায়গাত নাকি সোনার বলে গাই বাছুর ঘুরে বেড়ায়। আল্লাহ পাক জানে, মানে আমরা বলে দেখিনি শোনা, অনেক সময় বলে এই যে ওই পাগল টাগলেরা চ্যাংনা নিয়ে নাকি মুরগি বের হয়। আল্লাহ পাক জানে, আমরা তো দেখিনি। আপনি কি শুনছেন কোন তো এমনিতে জায়গা এলেই মাসে কয় বা মাসে উড়ো ভাবে কয়, আমরা কি না কয় মানুষে কি কয় না বলেন তো? এলেই কয় যে হাইরে মাঝে পাগলি বেড়াচ্ছে রো, ইদে হচ্ছে উদে হচ্ছে রো, হ্যাঁ? পাগলি এমনি বেড়াচ্ছে, পাগলি মানুষেরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা এলো কয়রা, তো এই ভালো মানুষেরা এলো কবি। এই জায়গা দেখতে পাই? আল্লাহ পাক জানে, তারা কতি দেখতে আল্লাহ পাক জানে, আমরা কব পারিচ্ছি। ওরে বাবা রে বাবা। অনেকে বলে যে ওই কিছু নাকি জিনিসপত্রও পায়। আল্লাহ পাক জানে, আমরা ওগুলো পাইও না খাইও না, পাইছে এই গ্রামে। আমরা যে দুঃখ নি সে দুঃখ নিই মাই না। হ্যাঁ আর আতারত জ্ঞান পাতারত জ্ঞান হ্যাঁ। না জমি জমা না 2-1-4 পণ আছে, হ্যাঁ। লিরেন খোড়ান কর না আদে আসি। এখন আর একটা কথা কন তো, এই ভর দুপুর কেউ নাই এই জায়গায়, হ্যাঁ, আপনি কি মানুষ না জিন সেটা আগে কন। আমি হ্যাঁ? মানুষ, হ্যাঁ? আল্লাহ পাক আমাকে মানুষ সত্যি তো, তৈরি হ্যাঁ? করতে। জিন টিন তো আমি আবার কি না জিন তো, হমো? হ্যাঁ? কেউ নাই, কেউ নাই, আপনি একাই দেখতেছি। একাই দেখলে এখন আমার আমাদেরই তো লয়। ভয় এই করতেছে। পাশে ঘাটাতে কত লোক যাচ্ছে, গাড়িলে আসতেছে যাচ্ছে, কত লোক যাচ্ছে না, না, এখন যে ওই জায়গা- আড়ার মধ্যে বেড়াচ্ছে মনে লোক। করেন যে এইদিকে মনে করেন গাছ সমসম করতে যে এমন জায়গা ঘন বাঁশের আড়া, কেউ নাই। তার মধ্যে আপনি একাই, হ্যাঁ, আবার এই জায়গার আল্লাহ পাক পুরিও কিচ্ছু বের করবে হয়। না, আমরা ওর মন করবো আপনি তো আমাকে পাই, তাহলে আমাকে কি বলবো? এই যে মাঝে ওরা দুধ হ্যাঁ, ওই হিন্দুরা আসে মাঝে মাঝে মনে করেন পায়েস করে দেয়, আমাকে যেরকম মস্তান দেয় সেরকম ওরা দেয়, বুঝছেন? দিয়ে সেই পায়েস ওরা আবার এটি বাটে চুরে চিনি লাইর করে আবার ওরা খাইয়ে চলে যায়। শোনা যায়। এখানে ওই যে আরেকটা চাচি বললো যে গেল খড়ি নিয়ে, উনি বললো যে এখানে বলে দিলে বলে গরুর বলে অসুখ টসুখ হয় না। কে জানি ওই চাষি ভালো জানেন, কি জানি ওই চাষি আগলেকার মানুষ, বুঝছেন? আর আমরা এখনকার মানুষ, আমরা হলে বুঝি না। আচ্ছা দেখছি ওটা জাপারের মাও করলে, ইয়া ওই যে আর উনি বললো যে সোনার গরু নাকি ঘোড়ার ঘরে। কে জানি আমরা কোনোদিনও দেখিনি, দেয় ওলা আগে বাড়াছিল বুঝছেন? আমরা হলে কোনোদিনও দেখিনি, বুঝেননি? আমরা খালি মনে করেন জানি যে ওরা পায়েস করে দেয়। আচ্ছা আচ্ছা যাওয়া যাবে তো না? আচ্ছা, হ্যাঁ যান, যাই কিছু হবে না। বাদে বাড়াচ্ছে হ্যাঁ তাই না? এটা আস্তে আস্তে মাটি মাটি সরে যায় বের হয়েছে এটা। হ্যাঁ, আর বাগলও আছে, জান না কা বাগলও আছে, ইনকে বাগলও আছে, খালি এই গাঁও গ্রামে বাগল আছে। ওরা পাক বাগল করে, আছে ওরাই এদিকে, যায়, ওরাই থই, ওরাই খায়। কোন দিকে ধরে ওটা? হ্যাঁ? বাগল বাগন, এই যে রাস্তা যায়নি, এই ভাবির বাপের যায় এই সামনেই বাগন। তাই ওখানে এরকম আছে? বিরাট এর চাইতেও বড়? ওই গ্রামেও আছে? হ্যাঁ, ছেড়াইতে পাগল মানুষের, আমরা ভালো মানুষ কমাইলে তাহলে এখন আর কিছুই নাই ওই জায়গায়, পুরি কি আছে বাবা, দেখো খালি ওই তোমরা। মন্দিরটাই আছে। তোমরাই দেখে পারবে, আমরা কি দেখবো? হ্যাঁ। চলেন তো না, চলেন। আচ্ছা শোনেন, হ্যাঁ? এই অনেকে নাকি এই জায়গার থেকে হুম। অনেক নাকি মূর্তি টুর্তি পাইছে, মানে আমরা ওগুলো পুষ্টি খাবার পাথরের। নেই না, লোক আপনার না আমরা ওগুলো খাওয়া পারবো, আমাকে চল পেলে ওগুলো লয়ও, আমরা ওগুলো খাওয়া পারবো না।
চলেন দেখি, একটু ভয় করতেছে, পারে নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাবে চাচি, নিয়ে যাবে, চলেন। চাচি চলেন তো, একটু ভয় করতেছে, একটু দেখান তো। সেদিন কত না রে আসছিল আমার সাথে ছবি তুললো গল্প করলো এই গ্রামেরই একটা জুগুর ঘন্টার ওরা তুলে ফেসবুকে দিছে তো জুগুর ঘন্টার তুলে ফেসবুকে দিছে যে আজুল ফুলের গেছে সোনা পাশে পাশে একটা টোড়া দিছে যে বাবা আর তুই কোথাও ধরিস না তোকে এটা দিছি এটা সারা বছর খাটে খাও চলে যা তার কথা শুনিনি তা খুঁড়িছে বার করছে তাই না পড়ে না মরেই গেছে বাঁচেনি তো এখানেই? না রাই টিলা জুগুর ও আচ্ছা আচ্ছা, একে মারাই গেছে একদম? মারাই গেছে হ্যাঁ তাই মরেই গেল 2-3 দিনে কি 2-3 দিনের মধ্যে মারা গেছে? এটি আমাদের আচ্ছা আচ্ছা, এটি আমার কিছু না ও ঠিক আছে, মানে লাগা লাগা মানে গাছ টাছ লাগা ফল টল খাওয়া হচ্ছে পালার এরকম। গরু পালার গরু করার রেখে খুবই ইয়ে হয়ে গেছিল এটি যায় পড়া দেয় করছে না আইডিয়া করলে হবে না আমাকে গ্রামের লোক কুড়ি দিবি কি করবি এটা করাই লাগবি তা আচ্ছা করছে করেন এমন আশেপাশে জানা আসেন না তো আমরা আশেপাশে আসি না বুঝা যাচ্ছে। বলে পায়েস আনতে ইয়া করে আমরা এলে আর এটি আন্দা করে এটি সব ভক্তি দেয় এখানে ভক্তি দেয়? হ্যাঁ ভক্তি দেয় প্রসাদ দেয় ক্ষীর দেয় দিয়ে ইয়ে করে তারপরে আলে দিয়েছে খাইয়ে দেয় আর দিয়েছে চলে যায়। খাবার আসি আর এই চুলাতে রান্না করে? এটি আনতে ও আচ্ছা আচ্ছা, আউটে জিনিস মানে যে পায়েসে কি কি করে না ওরা আউটে জিনিস আমাকে ইলে টাইনবেল লয় একদম ভালো, একদম ভালো দুধটি ফোটায় একদম দুধের, মানে কোনো পানি লাগে। পানি দিবে না? আলো চাউল ছাড়লে আনবি আতপ চাউল আনলে এটি ফোটাবি ব্যাটে তুলে দিবি দিয়ে দেবো দই পাশের হিন্দু আছে হিন্দু আছে। ব্যাটে তুলে তারা খাইয়ে দেয় বাপেরা গল্প করছে যে আরে সামনে পুকুর আছে দেখে আসেন খুঁড়িচ্ছে ওই পুকুর যা ডুবকে মারলে গোসার বাড়ি উঠছে গোসার বাড়ি ডুবকে মারে এটি আছে উঠছে কিন্তু তার মানে এটা ধোপানির ঘাট নাকি, সেই গাছ না হয় এখানে এসে মানত করলে বাস। বাসের হয় আর পয়লা বরণ করলে সবাই বাসের দুল হয় না তাহলে এমন করলে পায়েস করে দেয় এই একবার আরো বুঝি 2 মন খাগড়া আছে 2 মন খাগড়ায় 2 মন? খাগড়ায় যে বিয়ের কালে এই ছিল খাগড়া এটি দিয়ে বাজদিন এসে খাগড়ায় দিয়ে বিয়েত লিয়ে যাবো তাই আসছে আসে ভাই ভক্তি করে 2 মন খাগড়ায় গোটাল গ্রাম বাটিয়ে ওই ছেলেকলে এর থেকে বিয়ে চলে গেছে মানে বিয়ার আগে মানত করেছিল, বিয়ার আগে দিবে, এখানে দিয়া তারপরে বিয়াত গেছে। 2 মন? বাপ রে বাপ, খাগড়া তো অনেক না খায় না। করে গাইড করে আনিছিল আমরা সেটাও দেখছি আছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই অঞ্চল জুড়ে কিন্তু শুধু খনন করেছে। দেখেন এই যে খনন করেছে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কিছুদিন আগেই খনন করেছে, কিন্তু খনন করার পরেই কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু ইটের অংশ বের হয়েছে, মানে এর নিচে কিন্তু আরও ইট রয়েছে, মানে এর অংশটা কিন্তু আরও এলাকা জুড়ে বিস্তীর্ণ হয়েছে, এই অঞ্চলটা আরও দূরে। কিন্তু এখানকার যে অসাধু লোকজনেরা আছে তারা কিন্তু খনন করে করে খুঁজে পাওয়ার চেষ্টা করে কোনো গুপ্তধন বা কোনো কিছু পাওয়া যায় কিনা। এর পিছনের ভাগ কিন্তু এরকম, কিন্তু বাঁশটা হেলে পড়েছে বিধায় ওইদিকে যাওয়া যাচ্ছে না। আমি বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি, এই আশেপাশে যেহেতু অনেক কোষ্ঠী পাথর থেকে শুরু করে স্বর্ণের জিনিসপত্র পাওয়া যায় বিধায় কিন্তু লোকজনেরা এসে এখানে খনন করে। দেখেন এই পাশ থেকে কিন্তু খনন করেছে, কারণ কিছুদিন পরপরই নাকি রাতের আধারে এসে এই যে দেখেন ইট, কিন্তু এখানেও ইট দেখতে পাচ্ছেন, এইরকম করে কিন্তু না জানি পুরা অঞ্চলই এইভাবে হয়তোবা। এখানে মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষ খনন করতে এসেছিলেন, মানে এটা সংস্কার করতে এসেছিলেন। সংস্কার করতে আসার পরেই কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে নাকি অনেক কোষ্ঠী পাথরের পুতুল পাওয়া গিয়েছিল এখানে, এই ঠিক এই জায়গাতে এই জায়গাতে দেখেন খনন করা হয়েছে। এটা কিন্তু উঁচা আর ওটা কিন্তু নিচা জমি, এখানেই কিন্তু খনন করে সেই কোষ্ঠী পাথরের পুতুল পেয়েছিল 5 থেকে 7টি, সেগুলো কিন্তু মহাস্থান জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর দেখেন এখানে শুধু সেই প্রাচীন আমলের ইট দেখতেই পাচ্ছেন, ইটগুলো কিন্তু পড়ে রয়েছে এখানে। আর এই জায়গাটা কিন্তু অনেক উঁচু ছিল, কিন্তু কালের পরিবর্তনে সময়ের সাথে সাথে সেটা মাটির নিচে একটু ডেবে যাচ্ছে বা আসলে ভূমি ক্ষয় হচ্ছে আস্তে আস্তে আর কি। সেইভাবেই এই স্থাপনাটি একসময় কিন্তু অনেক উঁচু ছিল, এখন আস্তে আস্তে মাটি ভূগর্ভে চলে যাচ্ছে। মানে আসলে উপর থেকে ক্ষয় হচ্ছে নাকি নিচে যাচ্ছে এটা আমি বলতে পারি না, কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কত সুন্দর করে, এটা কিন্তু আরেকটা কক্ষ, দেখেন আরেকটা কক্ষ, এটা কিন্তু ভেঙে আসলে পড়ে গিয়েছে ইট। আর দেখেন উপর থেকে যখন বৃষ্টি পড়ে তখন যে বৃষ্টিটা যে মরুভূমির বুকে আস্তে আস্তে ভেঙে ভেঙে নিচে চলে আসে, সেই দৃশ্যগুলো কিন্তু এখানে এসেই দেখা যাচ্ছে। আসলে এর উপরে ওঠা যাবে না বা উপরে ওঠাও ঠিক না, তাছাড়া আমি আপনাদেরকে আরও উপরে গিয়ে দেখানোর চেষ্টা করতাম যে উপরে কি অবস্থায় রয়েছে। কিন্তু এই জায়গাটা এতই নাকি অলৌকিক শক্তি রয়েছে, এতই নাকি আধ্যাত্মিক শক্তি রয়েছে, যার কারণে এখানে রাতের আধারে অনেক বড় বড় সাপ থেকে শুরু করে কুকুর বিড়াল এগুলোও কিন্তু ঘোরাঘুরি করে। দেখেন এটা একবার দেখতে পাচ্ছেন,
আসলে এত ছোট ছোট সুড়ঙ্গ যে কেন এখানে দেওয়া হয়েছে বা কী কারণেই এটা তৈরি করেছে, আমি আপনাদেরকে ক্যামেরাটা ভিতরে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন এই সুড়ঙ্গের ভিতরে কিন্তু এইরকম দেখতেই পাচ্ছেন, এই সুড়ঙ্গ ওই পাশে আবার মনে হয় বের হয়ে চলে গিয়েছে। এই সুড়ঙ্গ কেন যে তৈরি করেছে এটা কিন্তু আমার জানা নেই। চারিপাশেই কিন্তু এরকম ছোট ছোট সুড়ঙ্গ রয়েছে। আর এটার যে শেষ বর্ডার দেখতেই পাচ্ছেন, এটার শেষ সীমানার অংশ কিন্তু এইটুক, কিন্তু উপরে কিন্তু আরও রয়েছে। বন্ধুরা আসলে খুব গা ছমছমানি ভাব। সনাতন ধর্মের যারা লোক রয়েছে তাদের মুখে আমি শুনলাম, ওনাদের কথা অনুযায়ী এটা হচ্ছে গোক্ষনাথ বাবার মন্দির। এখানেই গাই আর গাভী আর বাছুর ঘোরাঘুরি করে রাতের বেলায়, মানে স্বর্ণের গাভী, সেগুলো ঘোরাঘুরি করে। আর এই জন্যই এই এলাকার লোকজনেদের যখন গাভীর বাচ্চা হয় তখন কিন্তু এখানে এসে সর্বপ্রথম দুধ দিয়ে যায়। আমি আপনাদেরকে দেখাই, দেখছেন এটা কি সুড়ঙ্গ, দেখেন দেখতে পাচ্ছেন এটা কত সুড়ঙ্গ, দেখেন দেখতে পাচ্ছেন। আসলে সুড়ঙ্গের ভিতরে যদি ঢোকা যেত তাহলে কিন্তু আমি ভিতরে চলে যেতাম, কারণ এর ভিতরে তো যাওয়া যাবে না, এটা এত ছোট সুড়ঙ্গ। আমি আপনাদেরকে ক্যামেরাতে একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ক্যামেরা, মনে হয় ওই পার দিয়ে এই পার আসা যায় এরকম একটা ব্যবস্থা করা আছে। এই পাশেও একটা সুড়ঙ্গ, কিন্তু ভিতরে যাওয়া যাবে না, হয়তোবা শিয়াল টিয়াল থাকতে পারে এইরকমই। আর উপরের অংশ আমি আরও একটু ক্যামেরাটা বাড়িয়ে দিই, দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন উপরের অংশে, দেখেন উপরের অংশে কিন্তু ঠিক এইরকম, কিন্তু এই যে ভূমি ক্ষয়, মানে প্রচণ্ড রোদ আর তারপরে বৃষ্টির কারণে এই ভূমি আস্তে আস্তে ক্ষয় হয়ে কিন্তু মাটি মানে ভূগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আর কি। তারপরেও জানি এই যে মহাস্থান কর্তৃপক্ষ, জাদুঘর কর্তৃপক্ষকে এখানে কাগজ দিয়ে গিয়েছেন যেন এটা নষ্ট না হয়, কিন্তু এর তো উপায় নাই, কারণ সংস্কার না করে যদি আপনি এখানে আসার পর কিন্তু একটু গা ছমছম করতেছে। আর একটা জিনিস দেখেন, এইভাবে কিন্তু আস্তে আস্তে এগুলো ক্ষয় হয়ে গিয়েছে, মাটি ক্ষয় হয়ে যাওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে মাটির নিচে চলে যাচ্ছে। কি এটা? এটা ঘোপা। ঘোপা না? হ্যাঁ। কিসের ঘোপা এটা? এটা হিন্দুরা দেয়, ইয়ে দেয়, পায়েস দেয়, খালি ক্ষীরই দেয়? ক্ষীর দেয়। তারপরে গায়ে বাছুর হলে, মরে গেলে দুধ না হলে দুধ দিয়ে যায়, গায়ে বাছুর দুধ হয়, সেইগুলা দেয়? দেয়। মানে গায়ের দুধ এখানে দিয়ে যায়? হ্যাঁ। দিয়ে ওখানে যে ক্ষীর রান্না করে? হ্যাঁ। এখানেই রান্না করে? এটা এখানে রান্না আচ্ছা, করে। এটা কি জন্য রান্না করে? খালি ওই গায়ে বাছুর অসুখ হলে হ্যাঁ। ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। কি বলেন, এখানে এসে ক্ষীর রান্না করলে ভালো হয়ে যায়? হ্যাঁ, দুধ হয়, কেউ কিছু করলে হ্যাঁ। ভালো হয়ে যায়। ওরে বাবা, তার মানে যেরই গাই গরুরই অসুখ হোক, এখানে এসে যদি দুধ দেয় হ্যাঁ, ভালো হয়ে যায়, তাহলে ভালো হয়ে যায়? ভালো হয়ে যায়। আচ্ছা, আর একটা বিষয় যেটা শোনা যায়, হ্যাঁ। এই যে আপনি তো এই গ্রামেরই হ্যাঁ। সন্তান, তাই না? হ্যাঁ। এই ভিটা হ্যাঁ। আগে নাকি খুবই ইয়া ছিল, মানে আরো বড় ছিল। আর বড় ছিল। হ্যাঁ, বড় ছিল, আমরা শুনছি, মুরব্বী শুনছি। হ্যাঁ। মুরব্বী আমরা তো খবর মধ্যে আগে আগে কি ছিল সব খবর লোকজন বলে খুব একটা এদিকে আসতো না। না। আচ্ছা, এখন এখানে নাকি অন্যটা কি? এটা ওই এক দ্বীপ বাইরে হচ্ছে অনেক দিন, আমরা দেখিনি কতদিন কাম করবে। মানে আপনার জন্মের পর থেকে দেখতেছেন এরকম? আমার জন্মের কথা বাপের আমল তারা কোয়া পারে না, মাটির মধ্যে আসলে তো। আচ্ছা, হিন্দু মুসলিম সবাই নাকি এখানে মানত করে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি মানত করে যদি একটু আমাদেরকে বলতেন? ওদের গাই টাই ইয়া হলে, ঘাও হলে মানুষ তো ব্যাচগুলো হয় তো ওই দুধ দিয়ে পাশ করে দেয়। আমি শুনলাম যে এখানে নাকি রাতের আধারে আছে সাপ টাপ, আবার সাদা ঘোড়া, আরেকজন বললো যে স্বর্ণের গাই বাছুর হাঁটাহাঁটি করে। হ্যাঁ, এলা আর শুনিছি ঠিকই ঠিকই শুনেছি। কি শুনছেন একটু বলেন তো? সোনার গায়ে বাছুর বাড়ায়, তারপরে সাপ টাপুলা হওয়ার দেখি না, বাড়ায় না, আর নেই গায়ে বাছুর আছে কিনা সে আর জানি না, মানুষে কয় বাড়ায়। বন্ধুরা, মহাস্থানগড়ের যে পরশুরাম রাজা রয়েছে, সেই পরশুরামের রাজার যে রাজ্যের কিন্তু এটা আরও একটি অংশ, মানে এটা কিন্তু প্রায় সেখান থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু পাশাপাশি সেই সময় কিন্তু 5 কিলোমিটার এমন কোনো দূরত্ব ছিল না। এখন আমি আপনাদেরকে বলি, আপনি যে বাঁধঝাড়টা দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা কিন্তু বিশাল এলাকা জুড়ে অনেক বড়। শুধু এই বাঁধঝাড়ি না, এর আশেপাশে কিন্তু পুকুরও রয়েছে। সেই পুকুরে কিন্তু এখনও মিলে কোষ্ঠী পাথর থেকে শুরু করে স্বর্ণের মূর্তি, যেগুলা মহাস্থান জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আর আরেকটি কথা রয়েছে, লোককথায় প্রচলিত আছে, এখানে যে স্বর্ণের মূর্তি যেটা গাই আর বাছুর, সেই গাই বাছুর নাকি এটা সারা রাত ভর এখানে ঘোরাঘুরি করে। মানে মনে হয় আমার পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটাকে পাহারায় রাখে, কিন্তু পাহারা রাখার পর যখন ভোর হয়, মানে সূর্য যখন উদয় হবে, এর আগে আগে কিন্তু সেটা এখানে এসে প্রবেশ করে। মানে এই মন্দির বলেন আর যেটা পুরানো স্থাপনা, সেই সময় এটা কিন্তু আরও অনেক বড় উঁচু ছিল। এটা সেই আস্তে আস্তে মাটির নিচে বিলীন হয়ে যাচ্ছে, ভূগর্ভে চলে যাচ্ছে।
এখানে প্রবেশ করে কিন্তু অদৃশ্য হয়ে যায়। আর সাদা ঘোড়া নাকি টকবক করে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই কবরের পাশ দিয়ে কিন্তু ওই পাশ দিয়ে এদিকে আসতো। আর একটা কথা আছে যেটা হচ্ছে যে মুরগি সাদা একদম ধবধবে সাদা মোরগ ছোট ছোট ছানা মানে মুরগির ছানা নিয়ে এই এলাকায় ঘোরাঘুরি করে এবং খাবার খায়। এই জন্যই কিন্তু এই জায়গাটাকে অনেকেই সম্মানের সহিত এবং শ্রদ্ধার সহিত মেনে চলে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মের যারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে পুজো দিয়ে গিয়েছে। এই আমের গাছের যেটাকে সার বলা হয় পূজার সময় এটা ব্যবহার করে। আর দেখতে পাচ্ছেন একদম তাজা ফুল আর বেলপাতা, দেখেন একদম তাজা ফুল আর বেলপাতা দিয়ে কিছুক্ষণ আগেই শুধু ওই ফুলও না, এখানে আরও অনেকগুলো রয়েছে। এই যে দুব্বা ঘাস রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সিঁদুরের যে কৌটা থাকে সেইটা কিন্তু এখানে এখন পর্যন্ত পড়ে আছে। এই যে আর এখানে দিয়ে গিয়েছে, এই সব কিছুই কিন্তু এখানে দিয়ে গিয়েছে সনাতন ধর্মেরা। মানে সকালবেলায় মনে হয় পুজো করে গিয়েছেন আর ওই চুলাতে পায়েস রান্না করেছেন। কিন্তু পায়েস রান্না করার পর সর্বপ্রথমে কিন্তু এখানে আগে দিয়ে তারপরে আশেপাশে যে লোকজন আছে তাদেরকে বিতরণ করেই কিন্তু এখান থেকে যায়। বন্ধুরা, একটা জিনিস আপনারা ভেবে দেখেছেন, সব কিছুর একটা সময় থাকে। সময়ের সাথে সাথে দেখেন এর অবস্থা, এর যে যৌবন ছিল, এর যে অহংকার ছিল, এর যে কারণে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, এই স্থাপনাটি কিন্তু সেই সব কিছুই হারিয়ে ফেলেছে একদম। কালের পরিবর্তনে কোনো কিছুই আর নেই, সব কিছু ভেঙে চুরে প্রায় ভূগর্ভের সঙ্গে মিশে যেতে বসেছে। তো সব কিছুই এরকমই, এটার যে জৌলুস সেটা হারিয়ে ফেলেছেন। সব কিছু হারিয়ে প্রায় এখন সন্তানহারা মায়ের মতো অবস্থা এর। এখানকার জনশ্রুতি এটাও রয়েছে, সনাতন ধর্মের লোকেরা বিশ্বাসী এটাই যে গাভী বাড়িতে বাচ্চা হওয়ার পর এখানে প্রথম যখন দুধ দিবে তখন সেই গাভীটির কোনো অসুখ হবে না, কোনো অসুস্থ হবে না, বাছুরটাও সুস্থ থাকবে। অনেকের যদি আবার অসুস্থ হয়েই যায় তখন কিন্তু এখানে ঠিক ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওখানে এসেই মানত করে, যার কারণে তার গাভীটা এবং বাছুরটা যেন সুস্থ থাকে। এইভাবেই কিন্তু চলে আসছে এখানে দিনের পর দিন, কালের পর কাল ধরে এইভাবেই রয়েছে এখানে। কিন্তু সবাই এসে মানত করতেছে, সবাই কে কী দিয়ে যাচ্ছে তার ঠিক নেই। এখানে যারা মুসলমান ধর্মের লোক আছে ওনারা বলে ঘোপা, মানে স্থানীয় পর্যায়ের লোকজনরা বলতেছেন ঘোপা। আর যারা সনাতন ধর্মের লোক আছে ওনারা বলতেছে এটা নাকি গোক্ষনাথ বাবার মন্দির। আসলে এক এক ধর্মের এক এক ভাগে বিভক্ত হয়ে গেছে এই মন্দিরের নাম বা এই স্থাপনাটির নাম। তাহলে আসলে ধরেই নেওয়া যাক এটা মন্দির অথবা সেই ঘোপা। কিন্তু এই ঘোপার রহস্য কিন্তু অনেক। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে আমি আরও একটু ভিতরে নিয়ে যাই, কারণ কোন দিক দিয়ে যাব আমি ভেবে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুধু পড়ে যাওয়ার মতো অবস্থা। এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে এই ঘোপার ভিতরে, দেখেন আমি সেটা দেখানোর চেষ্টা করি। এটা যে কিছুক্ষণ আগেই বলেছিলেন একটা লোক যে এখানে বড় বড় কাল সাপ রয়েছে, সেটা কিন্তু এর প্রমাণিত। দেখেন এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিশ্চয়ই কোনো একটা বনের পাখি অথবা সাপ রয়েছে, দেখেন যার কিন্তু মল রয়েছে এখানে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি, এগুলো কিন্তু একবারে নিশ্চিত বিষধর সাপের কিন্তু ডিম। দেখেন বিষধর সাপের ডিম, ওখানে রয়েছে পালক, নিশ্চয়ই এর ভিতরে অন্যরকম কিছু রয়েছে, কারণ এর ভিতরে কিন্তু প্রবেশ করা সম্ভব না, কারণ কোনো রকম সেফটি ছাড়া যাওয়া ঠিক না। আর ওই যে দেখেন পূজা করেছেন, তেলের বোতল কিন্তু ভেসে রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে এরকম একটি অবস্থা। কিন্তু এখানে ভাবাই যায় এখানে কিন্তু অন্যরকম কিছু একটি রয়েছে। বন্ধুরা, এর ভিতরে কিন্তু আসলে বিষধর কিছু রয়েছে, সাপ রয়েছে, এটা কিন্তু নিশ্চিত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টাই করলাম। তো ভিতরে আসলে যাওয়া ঠিক হবে না, কারণ যদি আপনি গিয়ে থাকেন অথবা সাপ আপনাকে তেড়েও আসতে পারে। তো এই যে স্থাপনাটি, আমি আরেকটু ভিতরে গেলাম, আমি কিন্তু ঠিক এর উপরে একদম চলে এসেছি। উপরে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিন্তু এই স্থাপনাটির একদম উপরে রয়েছি, কারণ উপরে দিনের সাথে সাথে সময়ের সাথে সাথে এটা কিন্তু মাটির নিচে ডেবে যাচ্ছে। তো এই সব কিছুই আমি আপনাদেরকে আজকে এখান থেকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সবশেষে বেল আইকন বাটনটি চাপে দিবেন।